আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির আজকের যে দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আমি আমাদের প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদের মনোনীত পরিচালক পদপ্রার্থী। এবারের নির্বাচন আপনারা জানেন যে বিগত 15 বছর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিটা এটা অত্যন্ত অবহেলিত ছিল। বিশেষ করে বিক্রেতারা, সমিতি মানে কি সমিতির সদস্যরা, এখানে যারা পুস্তক ব্যবসায়ী আছেন, যারা পুস্তক প্রকাশনার সাথে যুক্ত এবং বিক্রেতার সাথে যুক্ত, তারা আমি মনে করি যে এটা সর্বোচ্চ সম্মানের একটা ব্যবসা, সম্মানের একটা বিষয়। কারণ যারা প্রকাশনা জগতে কাজ করে, যারা এবং এটা বিক্রয় করে, তাদের মাধ্যমে জাতি গঠনের, এই যে জাতির শিক্ষা, জাতির মেরুদণ্ড আমরা বলি, এই জাতি গঠনের জন্যে আমাদের মূলত এই প্রকাশনা সংগঠনগুলি, প্রকাশনা প্রতিষ্ঠানগুলি এবং প্রকাশনা যারা বিক্রি করে এই বিক্রয় প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু যদি সামাজিক বিচারে বিবেচনা করা হয়, দেখা যাবে ওদের সামাজিক অবস্থান অত্যন্ত নিম্নে, সামাজিকভাবে তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, তাদের অবস্থানটা ওই মেইন স্ট্রিমে নাই। আর বিগত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকারের সময়ে মূলত কোনো নির্বাচনই হয় নাই, এগুলির তাদের কোনো অধিকার নিয়ে চিন্তা করা হয় নাই। তো আমাদের এই প্যানেলে মানে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ মানে পক্ষ থেকে আমাদের যে প্যানেল লিডার আমাদের রেজাউল করিম বাদশা ভাই, উনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার 2 মাসের মাথায় নির্বাচন ডিক্লেয়ার করেন এবং এর অংশ হিসেবে নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত এই সদস্যদের ভোটের অধিকারটা নিশ্চিত করা হয়েছে এবং ভোটের অধিকারের মধ্যে আমাদের সুস্পষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি আছে। সেই নির্বাচনী প্রতিশ্রুতি হলো এই যে আমরা এই পুস্তক ব্যবসাটাকে একটা শিল্পে পরিণত করতে চাই, যাতে করে এই সদস্যরা তাদের বেনিফিটটা পেতে পারে। দ্বিতীয়ত হলো তাদের সামাজিক মর্যাদাটা উন্নয়নের জন্য, যাতে করে এই পুস্তক সমিতি থেকে প্রকাশনা এবং বিক্রেতার মধ্য থেকে জাতীয় পলিসিতে যতগুলি মন্ত্রণালয় আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এইটাকে ম্যাটার করে, সেটা নেওয়ার জন্যে আপনার এই যাতে পরিকল্পনার মধ্যে যুক্ত করে, পলিসিতে যুক্ত করে, এই জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা হবে সার্বিকভাবে এটাকে অচিরেই শিল্প ঘোষণা করা এবং তাদের প্রত্যেকটা সদস্যের জীবন মান উন্নয়ন এবং তাদের ভাবমূর্তি উন্নয়ন এবং এই পেশার সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত আমাদের পরিষদ কাজ করবে। যদি আমরা পাস করতে পারি, এগুলির ব্যাপারে আমরা সোচ্চার হব এবং গভর্নমেন্টের যে এই সংক্রান্ত আইনগুলি আছে, এই আইনগুলিকে পুনর্মূল্যায়ন করে এগুলি যথাযথভাবে এখানে এস্টাবলিশ করা হবে, যাতে ট্রুলি জাতি গঠনে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।